আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর থেকে কুফরি কাটা হইতেছে আমাদের চাঁদপুর জেলার দাউদকান্দি থানা। এক ভাই তার ওয়াইফ চলে গিয়েছে অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছে। তার বাচ্চা আছে, তার একটা বাচ্চা আছে 18 বছরের। তার হাজব্যান্ড প্রবাসী, সম্ভবত মালয়েশিয়া প্রবাসী সম্ভবত। তো তার হাজব্যান্ড আমাদের থেকে ট্রিটমেন্ট দিচ্ছে তার ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। জাদু কাটার জন্য আমরা যে চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ আমরা জাদুগুলো কেটে দিয়েছি। তারপর আমরা আজকে লেবু ফোড়ার মাধ্যমে দূর থেকে যতজনের কুফরি আছে বন্দিশ করছে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যতজনের জাদু করা হয়েছে, তার ওয়াইফের উপরে যত ধরনের বশীকরণের জাদু করা হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কে যত ধরনের বিচ্ছেদ করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এই লেবু ফোড়ার মাধ্যমে সব কিছু কাটতেছি। এই লেবুটা এখন আমল করা হয়েছে, আমরা এখন এটা কাটবো। তো অনেকে একটা জিনিস প্রশ্ন করে যে লেবুর মাধ্যমে কিভাবে দূর থেকে কাটা হয়, একটা বিষয়। তো একটা কথা কি, মানুষের যার যোগ্যতা যতটুক সে তো অতটুক বিষয়ে কথা বলবে, আদার ব্যাপার তো জাহাজ বলতে পারবে না, তাই না? উনি ওনার এলাকায় এক মসজিদের ইমাম, সম্ভবত উনি ওনার এলাকার এক মসজিদের ইমামের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তো মসজিদের ইমাম বলছে, আপনি তো চিকিৎসা করেছেন, কোনো আসন বসাইছে? আসন বসান, আপনার ট্রিটমেন্ট করলেন কীভাবে? এই জন্য বললাম, যার যোগ্যতা যতটুকু সে তো যোগ্যতা অনুযায়ী কথা বলবে, যোগ্যতার বাইরে তো কথা বলবে না। ট্রিটমেন্টে কি আসন বসাইতে হয়? আসনটা কি? আমি তাকে বলতে চাই যে সেদিন আসন বললো, আসন কাকে বলে? সে কি এটা জানে যে আসন কাকে বলে? আসনটা মূলত কি, বা আসন কয় প্রকার, আসন কাকে বলে, সেটা এটাই বলতে পারবে না। আপনার কাজ হয়েছে মসজিদের ইমামতি, আপনি ইমামতি করেন। আমরা কীভাবে ট্রিটমেন্ট করি এটা তো আপনার জানা বিষয় না। যদি আপনার জানা ইচ্ছা আপনি এসে জানেন, আপনি শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে মানুষকে মিথ্যা কথা বলবেন কেন? কথা বুঝেন না? তো মানুষ যার যোগ্যতা যতটুকু সে ওই যোগ্যতা অনুসারে কথা বলবে। যোগ্যতা বাইরে যদি কথা বলতে যায় তো এগুলো খারাপ লাগে। আমরা আলহামদুলিল্লাহ রুহানি ট্রিটমেন্ট করি। আমাদের ট্রিটমেন্টে এই যে আমি যদি দেখাই, আজকে আমার অনেকগুলো ট্রিটমেন্ট রয়েছে। একটা লেবু ভরা, এই যে এটার কাজ বাকি আছে, একটা কাজ কমপ্লিট করা হয়েছে। এই যে এটা হয়েছে, এই যে এটা কাটা হয়েছে, এই যে এই লেবুটা 4 টুকরা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের চাতুর কচুয়া। এই যে লেবুটা 4 টুকরা করা হয়েছে এটা হচ্ছে চাতুর কচুয়া। আর এটা হবে চট্টগ্রাম, তার ওয়াইফ চট্টগ্রাম চলে গেছে, এটা একটু করে কাটবো ইনশাল্লাহ। আর এই যে একটা লেবু বাকি আছে, এটাতে এখন আমল করি না, এটা ইনশাল্লাহ করবো। এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলায় এক বোন, যা তার বিবাহ হইতেছে না, বিবাহে বাধা রয়েছে। তো বিবাহে বাধার ট্রিটমেন্টটা আমরা দূর থেকে ইনশাল্লাহ কেটে দেব, রুগী আসার প্রয়োজন নেই। বর্তমান দিনে প্রযুক্তি ট্রিটমেন্ট, বর্তমান দিনে মানুষ যেরকম আধুনিক হইতেছে, ট্রিটমেন্ট ওরকম উন্নত হইতেছে। কোরআন এমন একটা জিনিস, কোরআন এটা কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করা হয় এটা কোনো শেষ করতে পারবে না, এটা গবেষণা হবেই, এটা গবেষণা কোনো শেষ হবে না। এখন উনি হয়েছে সাধারণ মানুষ, উনি এই চিকিৎসা সম্পর্কে, রুহানি ট্রিটমেন্ট সম্পর্কে কী জানবে? উনি তো চিকিৎসা সম্পর্কে কিছু জানবে না। তো এখন যদি উনি চিকিৎসা সম্পর্কে না জেনে যদি চিকিৎসা সম্পর্কে কথা বলে, তাহলে তো মানুষ বিপদগামী হবে। এগুলো বুঝতে হবে, চিকিৎসাটা এত সহজ নয়। যদি এরকম হতো যে বাজার থেকে আমি একটা কিতাব কিনে চিকিৎসক হয়ে যাব, তাহলে প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ ট্রিটমেন্ট করতে পারতো। যদি এরকম হতো যে আমি একটা বাজারে তো বই পাওয়া যায়, কিতাব পাওয়া যায়, আমি একটা কিতাব কিনে, আমি একটা বই কিনে আমি বড় ডাক্তার হয়ে যাব, আমি বড় MBBS ডক্টর হয়ে যাব, তাহলে সে বই কিনেই পড়তো, তার কোনো ওস্তাদের প্রয়োজন ছিল না, তার কলেজে যাওয়া লাগতো না, তার বড় বড় ডিগ্রি অর্জন করতে বিভিন্ন বাইরের সাথে যায় পড়তে হইতো না, বই কিনে পড়তে পারতো। তো যারা এই কথা বলে তাদের যোগ্যতা বই পর্যন্তই। যারা এই কথাগুলো বলে তাদের যোগ্যতা বই পর্যন্ত। তারা ওই যে বাংলা বই দেখে, বাংলা বই দেখে দেখে দু একটা কথা শিখে এগুলোর উপর রিসার্চ করে। আমরা তো বই থেকে কোনো ট্রিটমেন্ট করি না,
আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওস্তাদ থেকে যতটুকু পেয়েছি অতটুকু দিয়ে ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি আমাদের ওস্তাদ থেকে যা আমল পেয়েছি ওই আমল দিয়ে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। ওই ওস্তাদের দোয়ার বরকতে, ওস্তাদের রুহানি নজরে আমরা চলতেছি, আমাদের কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বিদ্যা দান করেছে তার মধ্যেই চলতেছি। তো অনেকে মনে করে যে আমরা ভিডিও করে কীভাবে ট্রিটমেন্ট করি, এটা অনেকে মনে করে। যে আবার অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা তো থাকেন চাঁদপুরে, আপনি চাঁদপুর থেকে কীভাবে আপনি বিভিন্ন রাষ্ট্রে ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, এটা কীভাবে সম্ভব? তা আসলে এদেরকে তো এটা বোঝানো যাবে না, তাদেরকে নর্মাল বিষয়গুলো বোঝানো যাবে না যেন আমরা কীভাবে চিকিৎসাটা করি। বুঝতে হলে সময় নিয়ে আসতে হবে, তাকে এই জগতে আসলে সে বুঝতে পারবে, না হয় সে বুঝতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বললাম। ইনশাল্লাহ আমি এখন এই লেবুটা ফোড়াটা কাটবো। এটার সাথে সাথেই তার ওয়াইফের উপরে আমরা এর আগে একবার কেটেছি, আমরা যে তুলাসীর মাধ্যমে কেটেছি, ওইটা তার গ্রহণযোগ্যতা হয় নাই, ওখানে তার মন দুর্বলতা রয়ে গেছে। উনি বলছে হুজুর আপনি কি লেবুর মাধ্যমে কাটেন, ওইটা একটু কেটে দেবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটা কাটতেছি এখন লেবু ফোড়ার মাধ্যমে। তো ইনশাল্লাহ এটা কেটে দেওয়ার সাথে সাথে তাদের ভিতর যত ধরনের জাদুকুপড়ি আছে, জাদুকুপড়ি বান ব্ল্যাক ম্যাজিক বন্দিশ ইনশাল্লাহ সব কেটে যাবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ সমস্ত জাদুকুপড়ি বান কেটে দেওয়া হলো। চট্টগ্রাম মেরুগুফের যত ধরনের জাদু রয়েছে, বন্দিশ রয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো কাটার সাথে সাথে সমস্ত জাদুকুপড়ি বান ব্ল্যাক ম্যাজিক আলহামদুলিল্লাহ কেটে গিয়েছে।